হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে যাচ্ছি অ্যাটোমিয়ামে ঘুরতে। আমার বাসার পাশেই অ্যাটোমিয়াম, একটা ট্যুরিস্ট প্লেস, বেলজিয়ামের খুবই পপুলার এবং ফেমাস একটা প্লেস। বাট বাসার পাশে হলেও কি হবে, নিজে আসলে সময় করে যে ঘুরতে যাব সেই সময়টাও আসলে হয়ে ওঠে না। একটা কথা আছে না যে মক্কার মানুষ সহজ পায় না, আমি হচ্ছে এরকম। তো আজকে একটু আর্লি বের হয়েছি, রেডি হয়ে সুন্দর মতো যাবো আজকে অ্যাটোমিয়ামে প্রথমে, তারপরে বাসার বাজার করতে যাব। মাসিক বাজার শেষ হয়ে গেছে। বেসিক্যালি প্রতি বছর প্রায় 6 লক্ষ টুরিস্ট এখানে ঘুরতে আসে। অ্যাটোমিয়ামটা আসলে এত বেশি সুন্দর। প্যারিস যেমন আইফেল টাওয়ারের জন্য বিখ্যাত, ব্রাসেলস ঠিক তেমন অ্যাটোমিয়ামের জন্য খুবই ফেমাস। অ্যাটোমিয়ামটা হচ্ছে ব্রাসেলসের একটা সায়েন্টিফিক সিম্বল। প্রায় অনেক বছর আগে অ্যাটোমিয়ামটা বানানো হয়েছে, তো সেটাকে এখন ব্রাসেলসের সিম্বল হিসেবে দেখা হয়। তো পুরো অ্যাটোমিয়ামের আশেপাশে অনেক বড় একটা পার্ক আছে, আর এই পার্কের পরিবেশ এত বেশি সুন্দর, এত বেশি ন্যাচারাল। আর আপনার মন যত বেশি খারাপ থাকুক না কেন, এখানে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। বেলজিয়াম যেহেতু খুবই ক্লিন একটা কান্ট্রি, তো এখানে যেখানেই ঘুরতে যাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে পরিবেশ। তো এখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি বাঙালি দোকানে। এখান থেকে আজকে মাছ কিনবো। তো এই যে দেখছেন ফ্রিজটা, এই ডিপ ফ্রিজ থেকে আমরা বাংলাদেশি মাছ খেয়ে, বাংলাদেশের থেকে যত ধরনের মাছ আছে, ছোট বড় মিডিয়াম সাইজের সব মাছ কিন্তু এরকম বরফ করে এখানে প্যাকেট করে আনা থাকে। আর আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে মাছ খাবো সেটা এখান থেকে কিনে নিয়ে আসি। তো আমি আজকে আইড় মাছ নিয়েছি, তারপরে পাবদা মাছ নিয়েছি, শিং মাছ নিয়েছি, লইট্টা মাছ নিয়েছি, আর আড়ি মাছের আরো একটা ছোট সাইজের একটা মাছ আছে, কি জানি নাম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, সেটাও নিয়েছি। একটা ইলিশ মাছ নিয়েছি বড় দেখে। তো ইলিশ মাছটা আমি ভাবলাম বাসায় এসে কাটবো। এই যে এখানে দেখছেন রুই মাছ, বড় বড় বিভিন্ন বড় বড় মাছ এই ফ্রিজটাতে আছে। তো বাসায় এসে ইলিশ মাছটা কাটবো, অনেক ঝামেলা। দোকান থেকে একদম সুন্দর মতো ওনারা মানে মিডিয়াম সাইজ করে বাসায় খাওয়ার মতো সাইজ করে কেটে দেয়, সেটাই বাসায় এনে আর কোনো ঝামেলা থাকে না। জাস্ট উপরে আঁশগুলো বেছে তারপর রান্না করা যায়, ইজি হয়। তো কেটে নিয়ে এসেছি পুরোটা ইলিশ মাছ। এখানে প্রায় 1 কেজির মতো ইলিশ মাছটা আছে। নিয়ে এসেছি লইট্টা শুটকি। লইট্টা শুটকি কিন্তু ভুনা করলে অনেক বেশি মজা লাগে। এখানে আম কিনেছিলাম। আর আজকে যা যা মাছ কিনেছি এগুলো রেসিপি কিন্তু আপনাদের সাথে সামনে সব শেয়ার করব, কোনো টেনশন নাই। যে বাংলাদেশ থেকে কত সবজি এসেছে, ফল ফ্রুট এসেছে, এগুলো কিন্তু শুক্রবারে যেতে হয়। বাঙালি দোকানে শুক্রবারে গেলে কিন্তু সবই ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। তো একটা লাউ কিনেছি, পেঁপে কিনেছি, সবজি অনেক কিছু নিয়েছি, পুঁই শাক নিয়েছি, তারপরে একটা পেঁয়াজের বস্তা নিয়েছি। এখানে প্রায় 5 কেজির মতো পেঁয়াজ আছে। সব কিছু নেওয়া শেষ। সবজি টবজি বাঙালি দোকান থেকে, কাঁচা মরিচ, আরও অনেক কিছু নিয়েছি। লাস্ট মোমেন্টে যে আমি যে গোয়াভার এই ড্রিঙ্কসটা নিয়েছি, যারা ফ্রুট ড্রিঙ্ক খেতে পছন্দ করেন তারা এটা অবশ্যই খেয়ে দেখবেন, একদম পুরো পেয়ারার মতো স্মেল লাগে। আর আশিক তো ভুঁড়ি বাড়িয়ে ফেলেছে মিষ্টি খেতে খেতে, তারপরও বাঙালি দোকানে আসলে মিষ্টির প্যাকেট নিয়ে যাবেই, মাস্ট, এটা মিস হবে না। তো বাংলাদেশি দোকানে আমাদের যত বাজার আছে সব করা শেষ। আমরা এখন যাবো কলরাইটে। এই যে রাস্তার মধ্যে একটা ছেলেকে দেখছেন, এরকম খেলা দেখায় সবাইকে, আর মানুষ খুশি হয়ে ওকে 1 ইউরো, 2 ইউরো, 3 ইউরো, কেউ 5 ইউরো, কেউ 50 সেন্ট এরকম দেয়। এই ধরনের ছেলেরা নিজেদের ট্যালেন্ট শো করে রাস্তার মধ্যে কিন্তু মাসে অনেক টাকা আর্ন করে দেশের বাইরে। এই ছেলের মতো এরকম আরো অনেক ছেলে আছে রাস্তায় হরহামেশাই দেখা যায় নিজের ট্যালেন্ট শো করে এরকম ইনকাম করছে। আর এই যে দেখতে পাচ্ছেন বেলজিয়ামের রাস্তায় কিন্তু ল্যাম্বরগিনি রেগুলারই দেখা যায়। বের হলে আমি একটা না একটা গাড়ি দেখি। তো আজকে আমার পছন্দের ল্যাম্বরগিনিটা দেখলাম, একটু ভিডিও করে নিয়েছি। এখন চলে এসেছি কলরাইটে। এখান থেকে আমার যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছু কিনে নিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের দুজনের একটু ক্ষুধা লেগেছে। ভাবলাম যে একটু স্ন্যাক্স আইটেম কিছু খেয়ে যাই, কোনো একটা ছোট্ট রেস্টুরেন্টে যেয়ে বসি। তো আমরা আজকে রেস্টুরেন্টের ভিতরে বসে নিয়ে বাইরেই বসে এনজয় করছিলাম। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। প্রথমেই 2টা অরেঞ্জের ড্রিঙ্ক আমরা অর্ডার করি, এটা খাচ্ছিলাম আর একদম ফ্রেশ লাগছিল। আপনাদের শরীরে যখন একটু এনার্জি কম লাগবে বা একটু উইক লাগবে, তখনই 1 গ্লাস এরকম অরেঞ্জের জুস খাবেন, দেখবেন সাথে সাথে তাজা হয়ে গেছে। প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এই জুসটাতে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আপনাদের পছন্দের আরিশা। আরিশাকে পাশে বসিয়ে আমি আর আশিক খাবার অর্ডার করেছি, এখন খাবো। আজকে আশিক 2টা ফিশ স্যান্ডউইচ অর্ডার করেছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সালাদ ছিল। আমরা দুজন যখনই বাসার বাইরে বের হই টুকিটাকি এরকম ছোট ছোট খাবার খেয়ে ট্রাই করে দেখি কোন রেস্টুরেন্টে কোন খাবারটা ভালো লাগে, এরকম ট্রাই করি। যাই হোক, আজকে কিন্তু আমি কিছু শপিংও করেছি, সেটার ব্লগটা না হয় আমি কালকে আপলোড করব। কি কি কিনেছি বাসায় এসে সবকিছু গুছিয়ে আপনাদেরকে ভিডিও করে সেটা দেখানোর ট্রাই করব। ইফ পসিবল দেন, আমি শিওর দিচ্ছি না, বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা দিব। বাজার এনেছি যেহেতু অনেক ফ্রোজেন কিছু আছে, এগুলো বাসায় নিয়ে আবার ডিপ করে রাখতে হবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।